এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করায় শুরু হয়েছে শুল্ক স্টেশন ও কাস্টমসের কার্যক্রম। তবে পণ্য জট নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আছেন হাজেরা শিউলি ও হিলি স্থলবন্দরে আছেন সোহেল রানা। শুরুতেই শিউলি, আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি যে এই এই কয়দিন ধরে বন্ধ থাকার কারণে কিন্তু আমরা জানি যে অনেক জট তৈরি হয়েছে, বিশেষ করে কন্টেনার জটে। এগুলো কত দ্রুত আসলে নিরসন করা যায়, এই ব্যাপারে কি আসলে কাস্টমস থেকে কোনো আলাদা কোনো পদক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমদানি রপ্তানিতে পণ্যের ছাড়পত্র পেতে এখন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কি? আজকে তো মাত্র কাজ শুরু হলো এবং শুল্ক কর্মকর্তারা অফিসে এসেছেন এবং কেউ কেউ হয়তো এখন এসে পৌঁছান নাই। তো সিএনএফ এজেন্টরা কিন্তু যথারীতি অনেক আগ থেকে উপস্থিত, যেহেতু তাদের অনেক ফাইল জমে গেছে এবং সেই কাজগুলো তাদের আটকে থাকার কারণে তারা বন্দর থেকে পণ্য ডেলিভারি দিতে পারছেন না। তো এখানে যেহেতু একসাথে বিপুল পরিমাণ ফাইল জমে গেছে, গত টানা 10 দিন ধরে আংশিক কর্মবিরতি এবং 2 দিন প্রায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল, তাই কাজগুলো করতে কিন্তু তাদেরও কিছুটা বেগ পেতে হবে, যেহেতু প্রত্যেকটা টেবিলে কিন্তু বিপুল পরিমাণ ফাইলের স্তূপ আছে। তবে যারা আগে পণ্যের শুল্কায়ন করেছেন বা শুল্ক পরিশোধ করতে পেরেছেন, তারা হয়তো দ্রুত পণ্য ডেলিভারি নিয়ে যেতে পারবেন। আর এক্ষেত্রে আসলে ওই যাবতীয় যে পণ্য ডেলিভারির আগে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যত তারা দ্রুত শেষ করতে পারবেন, তত দ্রুত তারা বন্দর থেকে পণ্যগুলো নিয়ে যেতে পারবেন। ইতিমধ্যে কিন্তু বন্দরে বেশ চাপ তৈরি হয়েছে কন্টেনারের, এবং বহির্নোঙর জাহাজ জট তৈরি হয়েছে, যেহেতু পণ্য খালাস ছিল ধীর গতিতে এবং কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় আসলে কোনো কাজই হচ্ছিল না, যেহেতু পণ্য ডেলিভারিও হচ্ছিল না। এবং যে জাহাজগুলো বন্দরের জেটিতে আছে সেগুলোও কিন্তু, যেহেতু রফতানি পণ্যেরও শিপমেন্ট প্রক্রিয়া বন্ধ ছিল, রফতানি পণ্য শিপমেন্টের, সে কারণে সেই জাহাজগুলো কিন্তু, অনেকগুলো জাহাজ কিন্তু বসেছিল এবং কোনো কোনো জাহাজ হয়তো পণ্য না নিয়ে চলে যেতে হয়েছে। তো আসলে এই ক্ষেত্রে যে প্রভাব পড়েছে সেটি কিন্তু চতুর্মুখী বা এটির বহুমাত্রিক প্রভাব। তো এক্ষেত্রে আসলে সিএনএফ এজেন্টদের দাবি, যেন যেহেতু গত কয়েকদিনের টানা 7 থেকে 8 দিন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন নাই, তাই যেন কর্মঘণ্টা একটু বাড়িয়ে দিয়ে তাদের যে কাজগুলো আসলে আটকে আছে সেগুলো যেন তারা শেষ করতে পারেন। এখানে কিন্তু আবার কাস্টমসের সার্ভারের সমস্যার কারণেও কাজ ধীরগতি হয়, অনেক সময় সার্ভার ঠিকভাবে কাজ করে না, তখনও কিন্তু তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আর সব কিছু মিলিয়ে কিন্তু এই যে সমস্যা, তার সব কিছু প্রভাব কিন্তু পড়ে আমদানিকারকদের উপরে। আমদানিকারকের বন্দরে যদি 4 দিনের বেশি পণ্য পড়ে থাকে, তাহলে বর্তমানে তাদেরকে 4 গুণ হারে জরিমানা গুনতে হয়, যেটি 20 ফুট কন্টেনারের ক্ষেত্রে প্রতিদিন $24 করে এবং 40 ফিট কন্টেনারের ক্ষেত্রে $48 করে, এবং এর বাইরেও কিন্তু তাদেরকে শিপিং ড্যামারেজ দিতে হয়। তাই আমদানিকারকরাও চাচ্ছে দ্রুত যেন তাদের পণ্য খালাস করতে পারেন। এর বাইরে শিল্প মালিকদেরও, বিশেষ করে রফতানিমুখী তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন রফতানিমুখী কারখানা, সেগুলোতে কিন্তু বিভিন্ন কাঁচামালগুলো আটকে ছিল। তো যাই হোক, এই ধর্মঘট প্রত্যাহার বা কর্মবিরতি প্রত্যাহার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বন্দর ব্যবহারকারী এবং সেবাগ্রহীতারা চাচ্ছেন এই ধরনের কর্মসূচি যেন আর না হয়, এবং কর্তৃপক্ষ যেন আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকটের একটি যৌক্তিক সমাধান করেন, যেন ভবিষ্যতে যেন এই ধরনের কর্মসূচি আর না হয়। যদিও সরকার কিন্তু এখন এনবিআরকে অত্যাবশ্যক সেবা ঘোষণা করেছেন, এনবিআর সব ধরনের পরিষেবা এবং তাদের চাকরিকে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সবশেষ, এবং বন্দরে যে পণ্য জট রয়েছে তার সবশেষ। এবার একটু হিলি স্থলবন্দরের খবর নিতে চাই, সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। এখন পর্যন্ত কি সব কর্মকর্তা কাজে যোগ দিয়েছে কিনা, আর আটকে পড়া পণ্যবাহী ট্রাক থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে কিনা, কি দেখতে পাচ্ছেন? গালিব, শুরুতে একটু আপনাকে আমি বলতে চাই, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের যে রাজস্ব কর্মকর্তাদের কার্যালয় সেখানে রয়েছে। এবং সকাল থেকে যেটি লক্ষ্য করেছি, যে সকাল থেকে রাজস্ব কর্মকর্তা এবং কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অফিস শুরু করেছেন, এবং এই অফিস শুরু করার ফলে শুল্ক স্টেশনের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। তবে ব্যবসায়ীরা এখন পর্যন্ত শুল্ক স্টেশনে আসেননি এবং পণ্য ছাড়করণের জন্য তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কাগজপত্র দাখিল করেনি। আমরা যেটি দেখেছি যে বন্দরের অভ্যন্তরে 30টির বেশি পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে,
হচ্ছে এবং এই পণ্যগুলো হয়তো আজকে ছাড়করণ করা হবে এবং কিছুক্ষণ পর নতুন করে আবারও ভারত থেকে আমদানি শুরু হবে। এই আমদানিকৃত পণ্য আগের পণ্য এবং নতুন আমদানিকৃত পণ্য নিয়ে একটি জট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিশেষ করে কালকে কিন্তু জুনের ১ তারিখ এবং ব্যাংক হলিডে রয়েছে এবং ব্যাংক হলিডের দিনটিতে কিন্তু ডিউটি দিতে পারেন না ব্যবসায়ীরা। ফলে পণ্য খালাসের যে একটা জটিলতা সেটি কিন্তু দেখা দিতে পারে বলে কিন্তু বন্দরের ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাকে বলছেন। এবং আমি এই মুহূর্তে এখানকার যারা কাস্টমসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে আসলে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২ দিন ধরে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করেছেন এবং প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে তারা আজকে সকাল থেকে কিন্তু এই কার্যক্রমে তাদের যে কার্যক্রম সেটি থেকে তারা যোগদান করেছে এবং তারা যেটি বলছেন যে ব্যবসায়ীরা চাইলেই এখন এসে বিল অফ এন্ট্রি দাখিল করতে পারবেন এবং শুল্কায়ন শেষে তারা যে পণ্যটি রয়েছে বন্দরে আটকা সেটি খালাস করে বাজারজাত করতে পারবেন বলে কিন্তু তারা বলছেন। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই যে ২ দিনের পণ্য ট্রাক আটকা ছিল বন্দরে, এতে করে তাদের একটা বড় ধরনের লোকসান গুনতে হয়েছে এবং এই যে ব্যাংক হলিডে আবার আজকের যে জট, এই দুটি মিলেই যদি আবারও ধকল তাদেরকে পড়তে হয় সেক্ষেত্রে তারা বড় ধরনের আরো ক্ষতির মুখে পড়বেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এই পণ্যগুলো যাতে কাস্টমস কর্মকর্তারা খালাস করার সুযোগ করে দেন আজকে, তাহলে তারা হয়তো সেই লোকসানটুকু কাটিয়ে উঠতে পারবেন। এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু গত ২ দিন অনেক হতাশ হয়ে বন্দর থেকে ফিরে গিয়েছেন। তাদের যে দৈনন্দিন আয় সেটিতে কিন্তু আমরা দেখেছি যে বড় ধরনের একটা প্রভাব পড়েছে। তাদের মুখেও একটি হাস্যোজ্জ্বল এসেছে এই কর্মসূচি প্রত্যাহারের ফলে, কারণ তারা এখানে প্রায় ৪ থেকে ৫ শতাধিক শ্রমিক, তারা এই কর্মের উপর নির্ভর করে চলে। তাদের সেই কর্মপ্রাণ চঞ্চলতা কিছুক্ষণ পর ফিরবে এমন প্রত্যাশার মধ্যে তাদের মধ্যেও কিন্তু হাসি ফুটেছে। তো সব মিলিয়ে বলা চলে যে সকাল থেকে স্থলবন্দর শুল্ক স্টেশনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। খালিদ, কর্মসূচি প্রত্যাহারের পর থেকে সারা দেশের কাস্টমস এবং শুল্ক স্টেশনগুলোতে শুরু হয়েছে শুল্ক নেওয়ার কার্যক্রমগুলো। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের ২ সহকর্মী। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক হওয়ার কথা